প্রভু, আজ আমি খুব খুশি, কারণ তিলোত্তমা মা হতে চলেছে। এই সন্তানই তার শনির দশা মোচন করবে। কিন্তু দেবী, শনিদেব এত সহজে হার মানবেন বলে মনে হয় না। তিনি অজ্ঞাতবাসে গেছেন। এই অজ্ঞাতবাসে যাওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি সতর্ক থেকো দেবী। প্রভু, শনিদেব যাই করুক না কেন, কিন্তু নক্ষত্রযোগ উপেক্ষা করতে পারবেন না। সুতরাং সন্তান ভাগ্যেই তিলোত্তমার ভাগ্য খুলবে, সমস্ত দুঃখ দূর হবে তার। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর দেখতে দেখতে তিলোত্তমা পূর্ণ গর্ভবতী হয়ে উঠবে। করছো কি? আরে আরে ছাড়ো এটা। এই অবস্থায় ভারী কাজ করা নিষেধ তোমার। বড়দা বারবার করে বলে দিয়েছেন। দেখো ছোট বউ, এ সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। তোমার যদি কিছু হয় তার ক্ষতি। কেন বোঝো না তুমি? আপনি কেন এত চিন্তা করছেন? মা লক্ষ্মীর কৃপা তো আছে আমাদের ওপর। তিনি আমাদের সবাইকে ঠিক রক্ষা করবেন। अलग निरंजन, এই সাধু বাবাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। अलग निरंजन, সাবধান বালক। আমি দিব্য দৃষ্টিতে তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সাবধান। কি দেখছেন সাধু বাবা? বিপর্যয়। তোর ধর্মপত্নীর কণ্ঠে একটি মালা আছে। ভালো চাস তো ছুতো করে ওই মালা সরিয়ে নে। মনে পড়েছে, ইনি তো সেই সন্ন্যাসী ঠাকুর। ছোট বউয়ের গলার হারটা নিয়ে নিতে বলেছিলেন। ইনি আমাদের ঘরে কেন? ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।